টাটা টাটা। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিল গোটে দিন মিশা চকি দেন দেখি এই পাশ ফের আমি এসব জীবনে চলি না। মাঝে মাঝে সমস্যার ক্ষেত্রে চড়তে হবে এমার্জেন্সির জন্য। বাহ, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা, আজকে যেহেতু হোলির দিন, হোলির দিনে একটা তোমাদের ধামাকেদার ভিডিও দেবো। আজকের ভাই ছুটি পেলাম না, খুবই দুঃখিত। তো চলো তোমরা এনজয় করো, আর আমি আজকের র্যাপিডো নিয়ে বেরোবো এখন, আর বেলার দিকে ডিউটি যেতে হবে। যাই হোক, কিছু বলার নেই, গরিব ঘরের ছেলে তো, খেটে খেতে হবে। তো আজকের তোমাদের ভিডিওটা দেখাতে চাই কোথায় কোথায় প্রবলেম হলো, মানে চেকিং করছিল আর কতটা প্রবলেম হলো, আর আজকের বাজারের ডিমান্ড কেমন। তো চলো লেটস গো, ভিডিওটা দেখতে থাকো, পুরো স্কিপ করো না ভাই, তাহলে মিস হয়ে যেতে পারে। পাহাড়ের রাস্তা, এখন কত দেখাচ্ছে? আমি নিজে হলেও কি করবো, আমি কম টাকায় পৌঁছে যাবো। বাসে হ্যাঁ এখান দিয়ে তো না না ওটিপি না না হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো টাটা, সাবধানে যাও। দেখি ভাই এখন তো হাওড়া স্টেশন থেকে কোথায় ভাড়া পাই। লোকে বুলেট নেই, এনজয় করে, দেখো দাদা বুলেট নিয়ে ব্যবসা করে। এটাই হচ্ছে আমাদের এখন পরিস্থিতি চলছে ভাই। ভাই তো পুরো আমাকে ফাঁসিয়ে দিল। দেখি এখন এখান থেকে দেখি ক টাকা পাবে। ওয়ালেটে যাই, এখনও 62 টাকা ভদ্রলোকেরা পাবে। আর সকালবেলা তো ফেঁসে দিল, 6:30 এখন বাজে। আর 6:30টার সময় এখন হাওড়াতে। ক্যামেরা লাগিয়ে রেখেছ? আর ব্লগ করছি, লোকে টাকা কম দিলেই বলে দেবো। ব্লগ হচ্ছে, লোকে টাকা কম দিলেই বলবো। ক্যামেরাটা লাগিয়ে রেখেছ, টাকা কম দিলে আমি বুঝতে পারলাম। লোকে টাকা কম দেয় না কেন কম দেবে? ভাড়া থেকে কম কেন দেবে? ভাড়া থেকে বেশি দিতে হবে তো। হ্যাঁ ওই তো 250 টাকা ভাড়া, সেটাই গিয়ে যদি বলে ভাই 200 টাকা নাও, এরকম হয় না তো? আমার কাছে হয় তো। 4 টাকায় দিচ্ছে বা 200 টাকা দিচ্ছে না। 4 টাকায় বুকিং করছে বলে জোড়াবাগান থেকে হাওড়ায় তো 70 টাকা, 4 টাকায় ভাড়া। তাহলে 70 টাকায় 4 চাকা চড়বে। 40। আর ভাইরা দেখো পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ভাড়া নেই ভাই। ভাই একটাও তো প্যাসেঞ্জার নেই হাওড়া স্টেশনে। আর ব্রিজের ওপর দেখো। তো আজকে হোলির দিন, হ্যাপি হোলি। এখান থেকে হাওড়ায় যাবো 3 কিলোমিটার, এই যাওয়া 3 কিলোমিটার। হ্যাঁ দাদা, গুড মর্নিং। ভাই 3 কিলোমিটার দূরে চলে গেছিলাম, আবার 3 কিলোমিটার ঘুরে আসতে হতো। এখানেই ছিলাম আর এখান থেকে চলে গেছিলাম, ঘুরে এখানে আসতে হতো। ভাইয়া কাজ জানো কেষ্টপুর? রাত হচ্ছে, দিনের ডিমান্ড কেমন? রাতে তো ডিমান্ড ছিল, দিনের বেলা ডিমান্ড নেই। হাওড়ায় থেকে খালি চলে এলাম মিয়া বাগান, ফিরে ওখান থেকে আবার হাওড়াইতে তুলতে গেলাম। চেকিংয়ে ধরা পড়ে গেল। অনলাইন ভাইয়া
হ্যাপি হোলি। হ্যাপি হোলি। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই দাদার কাছে আমি এক্সট্রা করে কিছু চাইনি, এক্সট্রা উনি দিয়ে দিল, এতটাই ভালো। কিছু কিছু মানুষের না চাইতেও দিয়ে দেয়। সাউথ দমদম ব্রিজ পার্ক, শিয়ালদা রাজারহাট। ভাই ভালো জায়গা আছে, কিন্তু এটাতে একটা ভাই 15 কিলোমিটার ভাড়া পড়ে। হ্যালো, গুড মর্নিং দাদা। শালিমা স্টেশন বলছি, 20 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে দাদা, 200 টাকা মিল করে দিলে ভালো হতো। আজকে হোলির দিনে 20 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, আসছি। শালিমা স্টেশনে যাবে দাদা আমার, তো এমন একটা লোকেশানে ভাড়া পেয়েছি আমি, যত সামনে যাচ্ছি তত খারাপ। আদৌ কি পৌঁছাতে পারবো লোকেশানে? হ্যাঁ, ওই মজক খেয়ে যাচ্ছি। দাদা বিশ্ববিখ্যাত রাস্তা পার হয়ে চলে এলাম। বিশ্ববিখ্যাত রাস্তা পার হয়ে চলে এলাম। তুমি জয়েন্ট হলে? হ্যাঁ। মনে হচ্ছে অনেক দিন বাদে এই এলাম সেকেন্ড ব্রিজে। তো এখন দাদাকে শালিমা স্টেশনে ছাড়তে হবে, তো সেকেন্ড ব্রিজ দিয়ে হলে তাড়াতাড়ি হবে, সেই জন্য সেকেন্ড ব্রিজ ধরে মা ফ্লাইওভার ধরে সেকেন্ড ব্রিজ হয়ে শালিমা স্টেশনে যাচ্ছি। স্যার, লোক আদালত কবে আছে জানো? বলতে পারছি না। কি চলে যাবো? হ্যাঁ, 3 দিন তো ছুটি, শনি রবি। 188 দেখাচ্ছে। হ্যাঁ, কখন কি দেখায় ভগবান জানে। দাদা তুমি কি একা যাচ্ছ নাকি আর কেউ? না, আমি এখান থেকে যাচ্ছি, মা বাবারা আবার আমাদের ওখান থেকে উঠবে। ও, আগে কি মজা পাবো। চলো চলো, থ্যাংক ইউ, ওয়েলকাম। সাবধানে ঘোরাফেরা। হ্যাঁ, হ্যাপি হোলি। তো চলো ভাই, এখন দেখো সকালবেলা কলকাতা স্টেশন, এখন হাওড়া স্টেশন, আর এখন আছি কোথায়? শালিমা স্টেশন। তা কি আনন্দ সংবাদ কিছু আছে দেখো তো। ও ভাই, পাশাপাশি পিছন ট্রেন ঢুকে গেছে, এই একটা ট্রেন ঢুকে গেছে দেখো, এই একটা মানে পিছন ট্রেন ঢুকে গেছে, আর পো করে হাতে নিচ্ছে। হ্যালো, বলছি দাদা তুমি কোথায় আছো? পুলিশ ফাঁড়ি, ওই ব্রিজের তলাটা? হ্যাঁ। ও ঠিক আছে, আসছি ভাই। 4 মাথা মোড়ে পুলিশ ফাঁড়ি দেখি। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরি। তো ভাই আজকের হ্যাপি হোলি, সুন্দর একটা মুহূর্তে, সুন্দর পরিবেশে আজকের র্যাপিডো নিয়ে বেরিয়েছি। আর ভিতরের দিকে দেখলে তো এখানে হোলি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, সবাই হলুদ পাড়
হলুদ শাড়ি পরে পুরো এনজয়। আর আমাদের যেহেতু হোলির দিন, তো ছুটি নেই বলে কি করব, কাজ করে ঘুরছি, কারণ 11টা থেকে ডিউটি যেতে হবে। কত দূর যাবে তুমি? কোথায় যাবে? इधर इधर सेंट जेवियर्स हॉस्टल है ना आपका, वहीं पर। बैठो। তো বন্ধুরা আজকের ভাড়ার ডিমান্ড দেখো, 1.5 কিলোমিটার, ভাই 1.5 কিলোমিটার যাবে, মাত্র 1.5 কিলোমিটার, 70 টাকা ভাড়া দিয়ে গিয়েছে। তো চলো ভাইকে ঠপ দেবো, তারপরে দেখি। উনি যাবে সেনজিবি, মানে ওই 7 পয়েন্টের একটু আগে, জাস্ট 200-400 মিটার আগে। এই पे जाना क्या? এখান দিয়ে এক্সিট তো। বলছি দাদা বরানগর যাবে তো, 300 টাকা দিও, 300। দাদা ওদিকে গেলে এখন আর ভাড়া পাবো বলে মনে হয় না, তাই জন্য সেটা ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি আজকে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কত দূরে আছে? আমি এই তো কাছাকাছি আছি, আসছে। ঠিক আছে। সাদা জামা দাদা রং ভর্তি করে দেবে তো। Thank you. দিদি তুমি তো? হ্যাঁ হ্যাঁ মনে তো হচ্ছে তুমি নাম্বার। আরে ভুল নয়, হোলির সময় হোলি খেলুনি তুমি, অফিসে যাচ্ছ। কালকের ওই ভোরবেলা আমার তো নাইট শিফট, আমি ভোরবেলা খেলেছিলাম, আজকের আবার হবো ভূতটা, কাজটা করে নি তারপরে ভোরবেলা ফিরেছিলাম, তারপরে যদি হোলি খেলি তাহলে আর দেখতে হতো না। আবার ফিরে নাইটে ডিউটি, আজকে একটুখানি রেস্ট নিতে পারতে। আর হবে না গো, লিভ দেবে না তো, লিভ দিলে আর অফিসে যেতাম। কত কষ্ট নিয়ে যে বুকে পাথর চলে যাচ্ছি যে আমরাই জানি। আচ্ছা তোমার কাছে একটা কথা বলো, তোমার কাছে খুচরো হবে? অনলাইন হবে? ক্যাশ না, অনলাইন হবে না, আমরা অনলাইন করবো তোমাকে। তোমার ক্যাশ হবে? না না আমার ক্যাশ হবে না, আমার সব বউ নিয়ে নিয়েছে। ক্যাশ হবে না, একটু হবে না? না না বউ বার করে নিয়েছে দুপুরবেলা। তাহলে চলো। এটিএম থেকে জোর তুমি বললে আমি এটিএম থেকে তুলে দিতে পারবো। না না সেটা আমি নিজেও এটিএম এ দিতে পারবো, তুমি চলো, তুমি দেখি সামনে। হোলির দিনে শুধু রাস্তায় গাড়ি শুধু বাইক আর বাইক, 4 চাকায় আর বাইক, আর সব ডুয়েট, মানে কোনো সিঙ্গেল বাইক যাচ্ছে না, সব ডুয়েট। তো চলো, আজকে রাস্তা যা ফাঁকা, গাড়ি চালিয়ে মন খুশি আজকে। এখান দিয়ে কত যাচ্ছে? 200? 200? না 200 করো না, 200 করো না, চাপ হয়ে যাবে গো। তুমি সিগারেট খাও? খাও, চলো খাইয়ে দিচ্ছি। স্ক্যানারটা দিও, 170 করছি আমি। ভাই হাতে গড়িয়াই চলে যায়, গড়িয়ার ছেলে। সামনে চলো, হয়ে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। 50 হয় ভাই। খাবে না? সাবধানে যাও। টাটা টাটা। ভাই এ কি অপমান, ধর ভাই ধর, ভাই ধর, সেক্টর 1 যেখানে থাকি।
দেখি এখানে কোথায় আছে। স্টেনশন হোটেল, রাজডাঙ্গা, রাজডাঙ্গা কসবা, কসবা। उनके नाम से देखिए, हाँ पल्लवी, पल्लवी की नाम क्या है आपका? जॉइन दो। रितेश के नाम से आ रही है। नहीं नहीं वो नहीं। আমি আসছি, ওপরে আছি, নিচে নামছি আমি। হ্যাঁ দিদি আসো, আমি দাঁড়িয়ে আছি। কাস্টমার আসছে, এর মধ্যে কোনো একটা হবে। ম্যাডাম রাজডাঙ্গা, রাজডাঙ্গা তো? সিমেন্ট সিমেন্ট যাবো মেঘালয়। দিদি আমি ঘুরিয়ে নি। সামনের দিকে দেখো শুধু পোস্ট কাকে বলে। আমার কাছে আসো, আমার কাছে দেখি এ পাশ করে। আমি এসব জীবনে চড়ি না আজ তো। মাঝে মাঝে সমস্যার ক্ষেত্রে চড়তে হবে, এমার্জেন্সির জন্য। বাহ, বসুন। টাটা। চলো ভাই, আজকের মোটামুটি হয়ে গেল। আর 100 টাকা রিচার্জ করে দিলাম, কারণ তো ভাই পুরো ডাব্বা খালি হয়ে গেছিলো। ইন ড্রাইভের ডাব্বা পুরোপুরি খালি হয়ে গেছিলো। শুধু মেরেছি দেখো 1300 টাকা। ঠিক আছে, আজকের ভাড়াটা তোমাদের দেখিয়ে দিই। ইন ড্রাইভ 1300 টাকা। আচ্ছা, র্যাপিডো মেরেছি 271 টাকা। আর উবের মেরেছি, উবের কই, উবের মেরেছি 162 টাকা। তো 1300, 14, 15, 1600 টাকা, 1700 টাকা মেরেছি। আর এক্সট্রা তো আছে, এক্সট্রা ভাড়া ওগুলো দেখায় না। মোট আমি এক্সট্রা সব মিলে আজকের 2100 টাকা মেরেছি, 2100 টাকা।